আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর বিরুদ্ধে ৫০,০০০ টাকা চাঁদাবাজির অভিযোগ। জিনসাপ আতঙ্কে গ্রামবাসী, বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। একটু সরকারি সহযোগিতা চান বন্দরখোলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের সাফল্য আমাদের অর্জনে থাকছে মুক্ত খবর শিশুদের সেরা অনুষ্ঠান হিসেবে পুরস্কার ভূষিত। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে চৌম্বকীয় খেলনা নিয়ে চিকিৎসকদের সতর্কবার্তা। এবার বিস্তারিত। ছড়ালেখা খারাপ হওয়ায় তাসিন তালহা নামে এক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পেটানোর দায় এড়াতে অভিযুক্ত প্রধান শিক্ষক উল্টো ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ৫০,০০০ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকাবাসীর মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সঠিক তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। রিপোর্ট করছেন আকসারা আক্তার অথই। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে ৫০,০০০ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্বিতীয় শ্রেণীর ছাত্র তাসিন তালহা প্রতিদিনের মতো স্কুলে যায়। ঘটনার দিন প্রধান শিক্ষক নজরুল ইসলাম ক্লাসে গিয়ে ক্লাস টেস্ট অনুশীলনের অংশ হিসাবে সবাইকে আমাদের ছোট নদী ছড়া লিখতে দেন। ছড়া লেখায় তালহা বেশ কয়েকটি বর্ণ ছোট বড় করে লিখে শিক্ষককে জমা দেন। কিছু লেখা ছোট বড় এবং ক্লাসে বিশৃঙ্খলা করায় তাকে বেত্রাঘাত করে। এতে তার পিঠ এবং শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়। ছুটানো দিয়ে একটা বড় ছড়া লিখতে দিয়েছিল, আমার হলো ৩টা ছুটা হয়েছিল দেখে আমাকে আবার মারছে। সেটা আমি কমপ্লিট করে দিছিলাম, দিয়ে আবার আমাকে বলছে ১ থেকে ৩০ পর্যন্ত ইংরেজি লিখো। তো তখন তো সময় ছিল না, আমি ওটা লেখিনি দেখে আমাকে আবার মারছে। স্কুলের পিটি চলাকালীন সময় লাইন বাঁকা হওয়ায় আবারও তালহা সহ আরও বেশ কিছু শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন প্রধান শিক্ষক। ওই শিক্ষার্থী বাড়িতে এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর তার মা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে বেত্রাঘাতের কারণ জানতে চান। এ সময় গ্রামের স্থানীয়রা সেখানে জড়ো হন। প্রধান শিক্ষক নজরুল ইসলাম দ্বিতীয় শ্রেণীর ওই শিক্ষার্থীকে চাঁদাবাজ আখ্যা দিয়ে তার মাকে গালিগালাজ করেন। আমার ছেলেকে মারছে, এটার জন্য ওনার কাছে আমি গেছিলাম যে আসলে আমার ছেলে কি অপরাধ করছে তার জন্য এভাবে মারলেন। উনি তো ওই কথার কোনো উত্তর না দিয়ে আমাকে বললো যে আমার ছেলে নাকি চাঁদাবাজ, তার সঙ্গে আমিও চাঁদাবাজ। আসলে এটারই আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এ ঘটনায় গ্রামবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের উপর চরম ক্ষিপ্ত হন। বেত্রাঘাতের দায় এড়াতে প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। গার্জেন পক্ষ জিজ্ঞেস করার পরে সে বলছে যে এই বাচ্চা নাকি তার থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করছে। এই 2 এর বাচ্চা ৫০,০০০ টাকা চাঁদা দাবি কি করে এটা আমাদের জ্ঞানে আসে না। 2 এর ছাত্র ৫০,০০০ টাকা চিনেই না, আর ৫০ টাকা চাঁদা চাঁদা পারে কেন করে? মিথ্যাটা ভাঁতা দিয়ে বাঁচার জন্য এই কাণ্ড। সে কিভাবে চাঁদা চায়? সে তো ১০০ টাকাই গুনতে পারে না, সে আবার কিভাবে ৫০,০০০ টাকা চাঁদা চায়? ৫০,০০০ টাকা চাঁদা চাইছে তা না, হেডমাস্টারই ৫০,০০০ টাকা চাইছে ছোট বাচ্চার থেকে। স্কুলে যে ছোট একটা বাচ্চা 2 এ পড়ে, ওই তো ৫০ টাকা দিলে গুনতে পারবে না, ওই ছেলে কেমন করে চাঁদা চাইতে পারে? বাচ্চাটাকে যেভাবে মারছে, মারার পরে সে বাচ্চার মাটাতে অভিযোগ করছে। তো স্যারকে বলা উচিত ছিল ঠিক আছে আমার ভুল হয়েছে, সে এখনো ভুল স্বীকার করে নাই পর্যন্ত।
পরে তার নিজের দোষটা সে ঢাকার জন্য বলছে চাঁদাবাজ। এই যে ছোট বাচ্চাকে এইভাবে বলা, ওর মানসিকতা কিরকম হচ্ছে আর বাচ্চাদের উপর কি প্রভাব পড়তে পারে। আমরা চাচ্ছি যে এই হেডমাস্টার এখান থেকে ট্রান্সফার দেওয়া হোক, অন্য একটা ভালো শিক্ষক এই স্কুলে দেওয়া হোক। প্রধান শিক্ষক শিশুটিকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, সেই শিশুটি আমার কাছ থেকে 50,000 টাকা জরিমানা দাবি করেছে। সে এই ফয়সালের কাছে গিয়ে তাকে ক্লাস টেস্ট করতে দিচ্ছিল না, তখন আমি তার এই হাতের একটা চাটি মারে তাকে তার জায়গায় নিয়ে যায় বসায় দিই। সেদিন ছিল বৃহস্পতিবার। পরের দিন রবিবারে এই ছেলেটি বলছে, স্যার সেদিন আমাকে মারছেন মারছেন তখন আমাকে জরিমানা দেওয়া লাগবে। এত কত জরিমানা? 50,000। 50,000 জরিমানা তো যেটুকু হাট হয় চিকিৎসার ক্ষেত্রে যে টাকা লাগে সেটা তো জরিমানা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দর সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি এবং 50,000 টাকা চাঁদা দাবির যে বিষয়টি সেটি আমাদের কাছে একটি অপ্রত্যাশিত ঘটনা বলে মনে হয়েছে। এটা আমরা আমলে নিয়ে ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তারা আগামী সোমবার এই বিষয়ে নোটিশ প্রদান করেছেন। সেখানে তারা সরেজমিনে তদন্ত করার জন্য যাবেন। যারা এর জন্য জড়িত বা দোষী তার বিরুদ্ধে আমরা বিভাগীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা সুপারিশ করব। আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন। ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক। তবে এই সাপ চোখে দেখা যাচ্ছে না। অদৃশ্য সাপের দংশনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান। রাত নেমে এলেই বাড়ছে অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যা। ভিড় বাড়ছে স্থানীয় ওঝার দরবারে। তিনি বলছেন এটা জিন সাপের কামড়, তবে এটি তাদের মনস্তাত্ত্বিক সমস্যা বলছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন তাবাসসুম মালিহা মোহনা। হাতে গাছের বাকল, মুখে মৃদু আওয়াজে মঞ্চ পড়ছেন ওঝা। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে এভাবেই। পাশে বসে ওঝার মন্ত্রপাঠ দেখছেন রোগীর স্বজনরা। হাতের আঙুলের ফাঁকে অজানা গাছের শেকড় গুজে রোগীর দেহে বিষক্রিয়া পরিমাপ করছেন ওঝা আলী আহমদ। এভাবেই প্রতিদিন কথিত জিন সাপের কামড়ে আক্রান্ত 30 থেকে 35 জন রোগীর চিকিৎসা দিচ্ছেন তিনি। প্রতিদিন মনে করেন যে 35-40 জন এরকম রোগী আছে। আমার এলাকার ছেলে খুবই মায়ামাবাদ লাগছে, একটু মাসুম বাইসা, এদেরও খুব সমস্যা আছে। তারপরে আমি আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দা আবু হাসান বাটু। তার পরিবারের 8 জন সদস্য অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত হয়েছেন। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কি ব্যাপার, কি সমস্যা আছে কি, দেখি যে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। একইভাবে গত 1 সপ্তাহে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হয়েছেন গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু। অদৃশ্য সাপের দংশনের শিকার ব্যক্তিদের শরীরে তীব্র ব্যথা, যন্ত্রণা ও গলা শুকিয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। স্থানীয়রা বলছেন অদৃশ্য সাপের কামড়ে অনেকের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, তবে কয়েকজনের শরীরে সাপের কামড়ের মতো ছোট ছোট ক্ষত তৈরিও হয়েছে। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ছে সাপের আক্রমণ। সাপ দেখতে না পারায় রোগীদের হাসপাতালে না নিয়ে ওঝার মাধ্যমেই দেওয়া হচ্ছে চিকিৎসা। সবাই সাপ আতঙ্কে আছে। অদৃশ্য সাপ অনেকেরই কামড়াচ্ছে, ক্ষত দেখা যাচ্ছে অনেকেরই, আবার অনেকেরই ক্ষত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবং অনেকেই বিভিন্ন সিমটম দেখা দিচ্ছে। কারোর মাথা ঘুরছে, কারোর গলা বুক শুকায় যাচ্ছে, পানি পিপাসিত হচ্ছে, হাত পা জ্বলাপোড়া করছে, ঝিনঝিন করছে, হাত পা বসে যাচ্ছে। এই সমস্যাটা আসলে সবাই আতঙ্কিত, কেউ বাসা থেকে বেরোতে পারছে না সন্ধ্যার পরে বেশি। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি,
বলার পরে কাছে যে ওজার কাছে যেতে হবে। এবার মোটর সাইকেল পাঠিয়ে দিল ওখান থেকে, দিলে আমার নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে বেশ নামাই দিল ওজা। কথিত জিন সাপের উপদ্রবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসা। তাই দ্রুত স্বাস্থ্য বিভাগকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। জিন সাপে অনেকে কামড়াইছে, সেজন্য অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য, সেজন্য আসলে আমাদের বন্ধ দেওয়া হয়েছে। আমরা চাই যে আমাদের এলাকায় সরকারের পক্ষ থেকে যে কোনো স্বাস্থ্য টিম বা সরকারের যে কোনো বিভাগের লোক এসে আমাদের বিষয়টা তদন্ত করুক এবং আমাদের এই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। এদিকে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশন আতঙ্ক নিয়ে ভিন্ন কথা জানালেন এই সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বললেন এটি তাদের মনস্তাত্ত্বিক সমস্যা। শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে এবং তারা পার্শ্ববর্তী ওষুধ দিয়ে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত কেউ আসে নাই, যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। গত এক সপ্তাহে কথিত জিন সাপের দংশনে কালীগঞ্জের একতারপুর গ্রামের অন্তত কয়েকশো বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তাই দ্রুত এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি, তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। একটু সরকারি সহযোগিতা চান বন্দরখোলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের সাফল্য আমাদের অর্জনে থাকছে মুক্ত খবর শিশুদের সেরা অনুষ্ঠান হিসেবে পুরস্কার ভূষিত। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। একটু সরকারি সহযোগিতায় বদলে যেতে পারে 26 নং কাজিরসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো। এই স্কুলের মূল ভবনটি গত বছর পদ্মা নদীর ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। কাজিরসুরার বন্দরখোলা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলটির আরও উন্নয়নের জন্য একটু সরকারি সহযোগিতা চান তারা। বিস্তারিত থাকছে ওয়াসি সারোয়ার প্রাজ্ঞর প্রতিবেদনে। শিশুরা জাতির আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রকৃত শিক্ষা দ্বারা নিজেকে তৈরি করতে হবে। তবে যখন শিক্ষার কোনো মাধ্যম থাকে না, তখন তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে যায়। মাদারীপুরের 26 নং কাজিরসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জীবনে এখন এক বিশাল অন্ধকার নেমে এসেছে। মাদারীপুরের অনেক জেলার অংশেই নদীগর্ভে বিলীন হয়েছে। এর ব্যতিক্রম নয় 26 নং কাজিরসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। গত বছরই স্কুলের মূল ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং গত 1 বছর ধরে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। ভোরের কুয়াশা, দুপুরের তপ্ত রোদে অসহনীয় কষ্টে ক্লাস করেছে 26 নম্বর কাজিরসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি বা ঝড় হলে আমাদের স্কুলের টিনের উপর দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে আমরা ভিজে যাই। বৃষ্টি বাদলের দিনে আসতে সমস্যা হয়। স্থানীয়রা চাঁদা সংগ্রহ করে টিনশেড ভবন নির্মাণ করে। যেহেতু একটি টিনশেড স্কুল তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে একটি অস্থায়ী স্বস্তি। তবেও শিক্ষার্থীদের চরম অসুবিধা ভোগ করতে হয়। আমাকে স্কুলে রোদ লাগে, তাই টিন পড়ে যায়, আমরা গরমে পড়তে পারি না। আমাদের স্কুলে বড় মাঠ নেই, স্কুল থেকে বাসায় আসতে কষ্ট হয়। কেদা পানি, স্কুলে চাল দিয়ে পানি পড়ে, তল দিয়ে পানি পড়ে, পাও ভিজে যায়, কষ্ট হয় স্কুল অনেক। দুপুরের রোদে ঘরের ভেতরে অসহনীয় গরমে শিশুরা ঠিকমতো বসতে পারে না। বর্ষাকালে টিনশেড হলে পানি পড়ার আশঙ্কা থাকে, যা পাঠদানকে ব্যাহত করে। এছাড়া পর্যাপ্ত বসার ব্যবস্থা ও অন্যান্য শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের স্বাভাবিক
পাঠ্য পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত একটি স্থায়ী ও টেকসই ভবন নির্মাণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা। ছাত্রছাত্রীদের ক্লাস নিতে অনেক কষ্ট হয়, কারণ বৃষ্টির দিনে, এই যে এখন যে বৃষ্টির দিন চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের ক্লাসরুমে পড়ে এবং ফ্লোর ভিজে যায়। অনেক কষ্ট করে কর্দমাক্ত পথ দিয়ে বিদ্যালয়ে আসে, অনেক সময় তারা পড়ে গিয়ে হয়তো ভিজে যায়, আহত হয়। এরকমও হয় যে তখন তারা বিদ্যালয়ে না এসে বাড়িতে চলে যায়। যতটুকু পারি তাদের সুবিধার মাধ্যমে তার ক্লাস নিয়ে আমাদের লেখাপড়া চালাই দিতেছি। সরকারের কাছে আমি দাবি জানাই যে তারা যেন আমাদের এই অবহেলিত এলাকার বিদ্যালয়ের প্রতি একটু সুদৃষ্টি দেন এবং আমাদের সমস্যাগুলো দূর করার জন্য তারা একটি পদক্ষেপ নেন। আমার পেছনে যে স্কুলটি রয়েছে, এটির মূল ভবন কিছুদিন আগে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এলাকাবাসীরা চাঁদা তুলে পেছনে স্কুলটি নির্মাণ করেন। স্কুলটি LGEDর তালিকাভুক্ত হলেও কোনো বরাদ্দ নেই। স্থানীয়দের একটাই দাবি, স্কুলটিকে আবারও নির্মাণ করা হোক। ওয়াসি সরোয়ার প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন, বন্দরখোলা, শিবচর। আমাদের এবারের আয়োজন, আমাদের সাফল্য, আমাদের অর্জন। মিডিয়া আইকনিক পুরস্কার 2025-এ টেলিভিশনের অনুষ্ঠান ক্যাটাগরিতে মুক্ত খবর শিশুদের সেরা অনুষ্ঠান হিসেবে পুরস্কার ভূষিত হয়। পুরস্কারটি গ্রহণ করে 21 টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের প্রতিনিধিরা। বিস্তারিত রিপোর্ট করছেন তাবাসসুম মালিহা মোহনা। মানবাধিকার বাস্তবায়ন, সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার উদ্যোগে ঢাকার একটি 5 তারকা হোটেলের বলরুমে স্টার বাংলাদেশ ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড আয়োজন করা হয়। অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, টেলিভিশন, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্য, ICT ও IT, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যারা, তাদের এমন স্বীকৃতি জানাতে 20টি ক্যাটাগরিতে 50 জনকে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড 2025 সম্মাননা প্রদান করা হয়। টেলিভিশনের অনুষ্ঠান ক্যাটাগরিতে মুক্ত খবর শিশুদের সেরা অনুষ্ঠান হিসেবে পুরস্কারে ভূষিত হয়। পুরস্কারটি গ্রহণ করে 21 টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের প্রতিনিধিরা। এছাড়াও ICFPD অ্যাপ উদ্ভাবন করে, যা সমাজের কিশোরী এবং নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ICFPD অ্যাপ হলো একটি প্ল্যাটফর্ম যা বাংলাদেশের শিশু ও কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে যখন কেউ সাইবার বুলিং এবং অন্যান্য অনলাইন হুমকির সম্মুখীন হবে, তখন এই অ্যাপটি ব্যবহারকারীদের অনলাইন জগতে নিরাপদ থাকতে সাহায্য করবে। উক্ত অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পাশাপাশি ডান্স, গান ও ফ্যাশন শোয়ের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠেছিল। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে: বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে চৌম্বকীয় খেলনা নিয়ে চিকিৎসকদের সতর্কবার্তা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। চৌম্বকীয় খেলনার জনপ্রিয়তা বর্তমানে শিশুদের মধ্যে ব্যাপক হারে বেড়ে চলেছে। এই খেলনাগুলি প্রায়শই ছোট ছোট আকর্ষণীয় রঙের বল বা অংশবিশেষের সমষ্টি হিসেবে বাজারে পাওয়া যায়, যেগুলো সহজেই একে অপরকে আকর্ষণ করে এবং বিভিন্ন আকারে জোড়া লাগানো যায়। যদিও এগুলো দেখতে আকর্ষণীয়, সৃজনশীলতা বাড়ানোর উপকরণ হিসেবে বিবেচিত, তবে চিকিৎসক ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এসব খেলনার ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন। রিপোর্ট করছেন অস্মিতা তালুকদার। সাম্প্রতিক সময়ে শিশুদের খেলনার জগতে এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে চৌম্বকীয় খেলনা।
ছোট ছোট উজ্জ্বল রঙের বল বা আকর্ষণীয় আকৃতির টুকরোগুলো দিয়ে নানা ধরনের মডেল তৈরি করা সম্ভব হয়, শিশুরা এগুলোর প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে। তবে এই আকর্ষণের আড়ালে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, যা নিয়ে চিকিৎসক ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে এই খেলনাগুলো অনেক সময় শিশুরা ভুলবশত গিলে ফেলে। একাধিক চুম্বক একসাথে গিলে ফেললে তা অন্ত্রে গিয়ে পারস্পরিক আকর্ষণে আটকে যায় এবং অন্ত্রের দেয়ালে চাপ সৃষ্টি করে। এতে রক্তক্ষরণ, পেটে ফেসে যাওয়া কিংবা টিস্যু নষ্ট হওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে এই খেলনাগুলোর গায়ে সাধারণত 14 বছর বা ততোর্ধ্ব বয়সীদের জন্য এমন সতর্কতা লেখা থাকে, কিন্তু অধিকাংশ অভিভাবক সেই বিষয়ে নজর না দিয়ে তা ছোট শিশুদের হাতে তুলে দিচ্ছেন। এতে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। অস্মিতা তালুকদার, মুক্ত খবর, 21 টেলিভিশন। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয় তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকবো তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর।